হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। উঠে মানে ফেসবুকটা স্ক্রল করলাম। কারণ আমাদের তো সোশ্যাল মিডিয়া নিয়েই কাজ। আমাদের সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে থাকতে হয়। ফেসবুকটা স্ক্রল করলাম করতে কালকে থাকতেই দেখছি আজকে আরো বেশি মানে দ্বিতীয় দিনে আজকে এই ক্লিপিংগুলো ভাইরাল হচ্ছে। তো যে কথাটা বলতেই হবে মানে বলতেই হচ্ছে সেইটা হচ্ছে যে সাকিব মানে সাকিব খানের ভক্তদেরকে আমরা কি বলি? সাকিবিয়ান বলি। তাদেরকে স্যালুট। কেন বলছি তাদেরকে স্যালুট? তাদেরকে আবারও বলছি, শুধু স্যালুট না, গ্র্যান্ড স্যালুট। কেন বলছি? এই বছর ঈদে মুক্তি পেল 'প্রিন্স' এবং সাকিব খানের ভক্তদেরকে, সাকিবিয়ানদেরকে কতটা লড়াই করতে হচ্ছে পাবলিক, জনতাদের সাথে। কেন? সেইটা কেন? তোমরা সবাই জানো যে 'প্রিন্স' ছবিটির যে রিভিউ বা পাবলিক যে রিঅ্যাকশন, সেইটা যে বিশাল ভালো এসেছে, আগের ছবিগুলোর মতন এসেছে তা না। ছবিটার কিন্তু রিভিউ কিন্তু একদম, যদি ধরো ১০ জন বেরোচ্ছে, ৭ জন খারাপ বলছে, ৩ জন ভালো বলছে। ঠিক আছে? একজন মধ্যিখানে আঙুল দেখাচ্ছে। ওকে? বুঝতে পারছো? এবং পুরো বলে দিচ্ছে যে পয়সা খারাপ। তো মানে সিনেমাটা এত খারাপ, আমার পুরো পয়সাটা জলে চলে গেছে। অনেকে আবার বলছে যে, যে মেকার্স রয়েছে তাদের কাছে আমরা টাকা ফেরত চাই। তাহলে ভাবুন, আজকে কথা বলছি যে আজ সাকিব খানের আগের যে ছবিগুলো, আজ এই যে 'তুফান', 'তাণ্ডব', 'বরবাদ' এই যে ছবিগুলো যে বেরালো, সেখানে সাকিব খানের রেসপন্স দেখুন। এখান থাকতেই বোঝা যাচ্ছে যে একজন ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করা কতটা দরকার। আমরা যেরকম অনন্য মামুনকে আমরা দেখেছিলাম যে একদমই সাকিব খানের সঙ্গে একদম বেকার, বেকার ডিরেক্টর, বেকার ফালতু একজন বেকার ডিরেক্টর। সেই রকমই কিন্তু তার সঙ্গে আরেকজন যোগ হয়ে গেল 'প্রিন্সের' ডিরেক্টর। দেখুন সাকিব খান কিরকম অভিনয় করেছে, আপনি দেখবেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু সাকিব খানকে নিয়ে কথা বলছে না যে, না সাকিব খানের অভিনয় ভালো লাগেনি। তাদের কথা হচ্ছে যে ছবিটার কোনো গল্পই নেই। আমি জানি না যে আমাদের কজন ইউটিউবার এগুলো মানবে। তবে এটা তো বাস্তব যে 'প্রিন্সে' একদমই গাফিলতি হয়েছে। আজ মাল্টিপ্লেক্সগুলোতে ১ম দিনে শোই পায়নি। ভাবুন তাহলে। তাহলে কোথা থাকতে বক্স অফিস কালেকশন আসবে? যেটা আসবে এটা এনাফ। আপনি দেখবেন যে 'বরবাদ' বা ধরুন 'তুফান', 'তাণ্ডব' নিয়েও যে একটা ক্রেজ ছিল, আপনি 'প্রিন্স' নিয়ে কি সত্যি কি সেই ক্রেজটা দেখতে পাওয়া যাচ্ছে? সেই ক্রেজটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে ভাবুন যে সাকিবিয়ানদেরকে কতটা লড়াই করতে হচ্ছে, কতটা করতে হচ্ছে। আজ এই যে কোনো তো প্রমোশনের তো কোনো বালাই ছিল না, কোনো প্রমোশনের কিচ্ছু ছিল না, কোনো প্রমোশন তারা করতে চাইছিল না। তারপরেও যখন একটা গান নিয়ে এলো, সেটা হচ্ছে আপনার কেউ পার্টি সং বলছে, কেউ আইটেম সং বলছে, যে যাই বলুক না কেন বলছে। গানটা নতুন গান, আমি মেনে নিচ্ছি। গানটা নতুন গান, ভালো খারাপ সেটাকে নিয়ে আজকে এই ভিডিওটায় আলোচনা করব না। কথাটা হচ্ছে যে গানটা তো অনেক আগে আনার দরকার ছিল। তবুও নিয়ে এলেন, সেই গানটা কিন্তু অর্ধেক মানুষের পছন্দ হয়নি। সেইখানেও কিন্তু সাকিবিয়ানদেরকে লড়াই করতে হচ্ছে। তাহলে ভাবুন, আসলে এইসব ডিরেক্টররা জানেন তো কি পেয়ে গেছে? যে ছবিতে তো মেগাস্টার শাকিব খান রয়েছে, ব্যাস এটাই এনাফ। আমার ছবি চলে যাবে। ব্যাপারটা হচ্ছে এইটা। যা খুশি তাই বানিয়ে দেবো, যা খুশি তাই হয়ে যাবে। মেগাস্টার তো রয়েছে, ওনার নামেই ছবিটা চলে যাবে। সত্যি অদ্ভুত, সত্যি অদ্ভুত। আর শাকিব খানকেও বলবো, মেগাস্টার শাকিব খানকেও বলবো যে ওনারও কিন্তু একটু বোঝা দরকার যে কার সঙ্গে কি কাজ করছে, কার কতটা ক্যাপাবিলিটি রয়েছে। কতদূর সে কি করতে পারে, এটাও তার নেক্সট যখন কাজ হবে এটা তার বোঝা দরকার। তাহলে এইসব ডিরেক্টরের সঙ্গে যদি নেক্সট যদি কাজ করে না এরকম, তো হয়ে গেল, খেলা শেষ। খেলা হবে কি? খেলা হওয়ার আগেই খেলা শেষ। তাই না? যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।